কিশোরগঞ্জের ভৈরব উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ২৯ জন চিকিৎসকের বিপরীতে কর্মরত আছেন মাত্র ১০ জন। এর আগে আছে ঔষধ ও অন্য জনবল সংকটও। এমন বাস্তবতায় রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। সংকট সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছে বলেও জানালেন হাসপাতাল কর্তৃপক্ষ। জামাল আহমেদের প্রতিবেদন জানাচ্ছেন আফরিন পপি। কিশোরগঞ্জের ভৈরবের প্রায় ১.৫ লাখ মানুষের চিকিৎসায় ভরসার নাম ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সরকারি এই হাসপাতালটিতে প্রতিদিন বহির্বিভাগে গড়ে ৫০০ রোগী চিকিৎসা সেবা নিয়ে থাকেন। অথচ দীর্ঘদিন ধরে চিকিৎসক ও জনবল সংকটে এই স্বাস্থ্য কমপ্লেক্সটি। ২৯ জন চিকিৎসক থাকার কথা থাকলেও বর্তমানে মাত্র ১০ জন চিকিৎসক দিয়ে কার্যক্রম চালানো হচ্ছে। চিকিৎসক ছাড়াও অন্যান্য জনবলের অভাব রয়েছে, যা রোগীদের সেবা প্রদানে বাধা সৃষ্টি করছে। জরুরি ও বহির্বিভাগে আসা হাজার হাজার রোগী পর্যাপ্ত ও মানসম্মত সেবা না পেয়ে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। এছাড়া রয়েছে প্রয়োজনীয় ওষুধের সংকট। চিকিৎসার অনেক সংকট, চর্ম ডাক্তার নাই, শিশু বিশেষজ্ঞ নাই, তারপর ভালো চিকিৎসা পাওয়া যায় না। চিকিৎসক যদি আরো কিছু বাড়াইয়া দেয় ভৈরব স্বাস্থ্য কমপ্লেক্সের আরো আমরা জনগণ আমরা চিকিৎসা সঠিকভাবে পাইতাম। ডাক্তার খুব সংকট, প্রতিদিন এলাকার মানুষ দেশ ডেঙ্গু আসতেছে, ডেঙ্গু রোগী, অ্যাক্সিডেন্টের রোগী বিভিন্ন জেলার থেকে আসে, সেবার মান ভালো না। বিষয়টি স্বীকার করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানালেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছে, দ্রুত সমস্যার সমাধান হবে। আসলে ২৯ জন ডাক্তারের মধ্যে আমাদের এখানে মাত্র ১০ জন কাজ করছে, যেটা আসলে আমরা হিমশিম খাচ্ছি রোগীদের সেবা দিতে গিয়ে। এছাড়াও নাইট গার্ড থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী সহ আরও কিছু জনবলের বেশ ঘাটতি রয়েছে। তো যদি এটা ১০০ শয্যার অনুমোদন হয়ে যায় তাহলে আশা করি আমরা এই সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারবো। এই সংকটগুলো কাটানোর জন্য আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিভিল সার্জন স্যারের সাথেও পরামর্শ করেছি এবং চিঠিপত্র দিয়েছি উপরে। তো আশা করি যে স্যারের পরামর্শ অনুযায়ী স্যার একটা ব্যবস্থা নেবেন এবং আমরা অতি দ্রুত এই সংকট সমাধান করতে সচেষ্ট হব। দ্রুত জনবল নিয়োগে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন স্বাস্থ্য বিভাগ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। আফরিন পপি, মোহনা সংবাদ।